প্যারিস ছেড়ে নেইমার মেসি চলে গেছেন, তাও বছর কেটে গেল, তবে হারিয়ে যায়নি পিএসজি। মহাতারকাদের হারিয়ে দুর্বল হওয়া তো দূরে থাক, যেন আরও ক্ষুরোধার হয়েছে প্যারিসিয়ানরা। এমবাপের সঙ্গে ডেমবেলে মিলে তৈরি হয়েছে নতুন আক্রমণ ভাগ, যাদের কল্যাণে আজ আবারও ইউসিএল ফাইনালের দ্বারপ্রান্তে পিএসজি। প্রথম লেগে সিগন্যাল ইদুনা পার্ক থেকে খালি হাতে ফিরতে হয়েছে পিএসজিকে। 14টি শট অন টার্গেটে থাকলেও কোনোটিতেই তারা টপকাতে পারেনি গোলকিপার বাঁধা। ইউসিএল ইতিহাসে এক ম্যাচে এত শটের পরও গোল না পাওয়ার ঘটনা সেটাই প্রথম। আজকের ম্যাচে তাই ড্র করলেও কপাল পূর্বে স্বাগতিকদের। তবে ম্যাচের আগে কিছুটা নির্ভর থাকতে পারে পিএসজি শিবির। ডর্টমুন্ড কখনোই জয় নিয়ে ফিরতে পারেনি পার্ক দ্য প্রিন্সেস থেকে। এই আসরের দেখা হওয়া ম্যাচটাতেও হারতে হয়েছিল 2-0 গোলে। সঙ্গে এমবাপ্পেকে নিয়েও আলাদা করে ভাবতে হবে জার্মানদের। 8 গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরারের তালিকায় হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন এই ফরাসি। আর পুরো ক্যারিয়ারের হিসেব টানলে ঘরের মাঠে 31 ম্যাচে 21 গোল আছে কিলিয়ানের দখলে। মিডফিল্ড রক্ষণে সেরকম কোনো তারকা না থাকলেও পিএসজি দল হিসেবে খুবই ব্যালেন্সড। তবে তাদের বড় শক্তি ডাগ আউটে বসে থাকা লুইস এনরিক। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। শক্তির বিচারে প্যারিসিয়ানরা এগিয়ে থাকলেও সমষ্টিগত পারফরমেন্সে বলিয়ান বরুসিয়া ডর্টমুন্ড। সঙ্গে এডিন টেরজিচের হাতে আছেন বেশ কয়েকজন দুর্দান্ত ফুটবলার, যারা একাই বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য। বুন্দেসলিগায় বাজে অবস্থায় থাকলেও ইউসিএলে এখনও দারুণ পারফর্ম করছেন জার্মানরা, আর সে দাপট তারা এখন বজায় রাখতে চায় প্যারিসেও। 11 বছর পর আরও একবার ফাইনালে ওঠার হাতছানি ডর্টমুন্ডের সামনে। বায়ার্নের কাছে হেরে একবার যে শিরোপা হাতছাড়া হয়েছে, এবার সেটাকে নিজেদের করে নিতে মরিয়া তেরজিচ। লড়াইটা যেহেতু এক ম্যাচের, তাই সেখানে অতীত পরিসংখ্যান নিয়ে একেবারেই চিন্তিত নয় ডর্টমুন্ড। তাদের লক্ষ্যটা পরিষ্কার, যেতে হবে ওয়েম্বলি। অন্যদিকে এই ম্যাচ জিতলে ইতিহাসের একমাত্র দল হিসেবে কোয়ার্টার এবং সেমির প্রথম লেগ হেরেও ফাইনালে উঠবে প্যারিস সেন্ট জার্মেই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।